ওয়াজটাকে জাস্ট উইদিন 1 মিনিট অর 2 মিনিটস এক্সপ্লেইন করছি, জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ। আপনারা সবাই একটু দিল দিমাগ খুলে দেন। আজ যত নম্বর পারার থেকে তাফসীর করেছি, ডান বাম হবেন না, একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকের মাহফিলে আপনি কি পেলেন, কি শিখলেন। জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতেও হবে, ঠিক কিনা বলেন? কত নম্বর পারার তাফসীর হয়েছে আজ? সূরাটার নাম কি ছিল? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? আবার বলেন সবাই, কয়টা? রুকু সংখ্যা কয়টা? ওরে বাবারে, মাদানী না মাক্কি? বলেন সবাই মারহাবা। প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে লাগে মোট 5টা বিষয়। বলেন সবাই, কয়টা? প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3 কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, শান নুজুল লাগে, 4 লাগে ব্যাখ্যা, 5 লাগে শিক্ষা। বলেন 5 নাম্বার লাগে কি? আমরা সঠিক তেলাওয়াত শুনেছি, সঠিক তরজমাও শুনেছি। আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সূরার শান নুজুল কি হবে, ছোট্ট কথা, অল্প কথা, হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন, তার কষ্ট দূর করতে এই সূরা কাউসার নাজিল করেছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার আসেন ব্যাখ্যা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ব্যাখ্যা বলেছিলাম কেমন? হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে, সান্ত্বনা হিসেবে আরেকটা ছেলে পেলে সান্ত্বনা হতো, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার বা পানি। বলেন সবাই, হাউজে কাউসার বা। এর ব্যাখ্যা বলছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই, কয়টা? এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝে নেবেন। 4টা ব্যাখ্যা নবীর হাসি এবং এই আয়াতের ব্যাখ্যা। 1, নবীর হাসির প্রথম কারণ, নবী হে 4টা সন্তান নিয়েছিল, কি হয়েছে? আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার, নবী আপনার ছেলেরা যদি বেঁচে থেকে বড় হয়ে যেত, হতে পারে আপনার আগামী উম্মতেরা আপনার ছেলেকে আবেগের বশে নবী বানায় ফেলতো, যাতে করে উম্মতের মাঝে ফিতনা তৈরি না হয়। এই জন্য অল্প বয়সে আপনার সন্তানদেরকে, পুত্রদেরকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, নবী কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে চরিত্রহীন বলে, কাফেররা আপনাকে লেজ কাটা বংশ বলে, টেনশন করবেন না নবী। কাফেররা যতই আপনার সম্মানে আঘাত করুক, আমি আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরা, I have dignified your status high, very high and highest big. আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার অপপ্রচারকে আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। 3 নাম্বার কারণ, তাই নবীজি হেসেছেন। 5 অর্থাৎ 4 নাম্বার কারণ, নবী হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় আপনি বুঝবেন না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের তাপে মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো তৃষ্ণায় ঝুলবে, কুকুরের মতো অস্থির হয়ে যাবে মানুষগুলো। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা 1 ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। বগুড়ার ভাইরা কোন সবাই সুবহানাল্লাহ? ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ? আচ্ছা, আমি বলেছিলাম কিছু পেতে হলে কিছু, কথা কম, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাকে দিয়েছেন হাউজে কাউসার, দিয়েছেন। এবার তো আল্লাহ কিছু চাচ্ছেন নবীর থেকে। আল্লাহ বললেন 2টা কাজ করবেন। বলেন কয়টা? আরে ইয়ার জোরসে বলো, কয়টা? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নামাজ, 2 কুরবানি। বলেন সবাই, 1 নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার। এগুলো আমরা করব জাস্ট মানুষকে খুশি করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? এটা হবে 1 সপ্তাহ সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শেষ কথা, ইন্না শানিআকা
হুয়াল আবতার। এখান থেকে বলবা, এই যুবক বা মুরব্বী আব্বাজান বলেন তো, আমরা সংসদে কি আইন পাস চাই? আপনি বলবেন, সংসদে আমরা আইন পাস চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন পাস করতে হবে। ঠিক কিনা বলে? এই আয়াতের তাফসীর, শানে নুজুল এবং নবীজির প্রতি আল্লাহর দুইটা আদেশ এবং শেষের সংসদের আইন। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যাও। 2 3 4 5। আমার এই ভাইটা সবার আগে দাঁড়িয়েছে, তুমি আসো। সবার আগে সে দাঁড়িয়েছে, অতএব তার হকটা একটু বেশি। হুজুর মনে হচ্ছে মোটামুটি চলে আসেন। সাইড শোনা, মনে সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন। দুইটা নিয়ম বলে দিচ্ছি প্রিয় ভাই, তুমি আমার এই পাশে আসো। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা, হ্যাঁ মাইক্রোফোন স্যার, মাইক্রোফোন দিলে খুব ভালো হয়। কেউ উঠছে নাকি রে? কেউ উঠছে নাকি?